কিছু ক্রনিক লিভার ডিজিজের নাম বল। খুব ইজি কোয়েশ্চেন, কিছু ক্রনিক লিভার ডিজিজের তিনটে নাম। ক্রনিক হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিসটা কি? ক্রনিক হেপাটাইটিস তো ডিফারেন্ট কজে হতে পারে, ইনফেক্টিভ হতে পারে, অটোইমিউন হতে পারে, একটা যে কোনো স্পেসিফিক কথা বল। ক্রনিক ভাইরাল হেপাটাইটিস, ওকে, হেপাটাইটিস বি। আর উইলসন ডিজিজ, ভেরি গুড। উইলসন ডিজিজটা কি ধরনের ডিজিজ? ভাইরাল তো, হেপাটাইটিস বি তো ইনফেক্টিভ হয়ে গেল। উইলসন ডিজিজটা কি ধরনের ডিজিজ? মেটাবলিক, কপার মেটাবলিজমে, কপার হ্যান্ডলিংয়ে অসুবিধে। আরেকটা Indian childhood cirrhosis, okay, very good. Indian childhood cirrhosis in fact is one of the most common causes of chronic liver disease in children in India. Indian childhood cirrhosis, okay, very good. এই পরের স্লাইড। তো এই সেন্টেন্সটা মানে কি? লিভার এজ আ লিমিটেড রিপোর্টার অফ রেসপন্সেস, মানে আমার যে ধরনের, আমি এতগুলো কজ জিজ্ঞেস কেন করলাম, এই মেটাবলিক কজ হোক, উইলসন ডিজিজ হোক, এটা ইনফেক্টিভ কজ হোক, এটা কোনো অটোইমিউন কজ হোক, ইউজুয়ালি তার ম্যানিফেস্টেশন হবে সেম। ইউজুয়ালি তার ইনিশিয়ালি লিভারে যদি খুব বেশি প্রিডমিনেন্ট এফেক্ট হয়, তার জন্ডিস হবে। লিভার সিনথেটিক ফাংশনে যদি প্রবলেম হয়, হাইপোঅ্যালবুমিনিমিয়া হবে, কোয়াগুলোপ্যাথি হবে, তার সাথে হেপাটিক এনসেফালোপ্যাথি হতে পারে। সুতরাং যাই কজ হোক, তার ম্যানিফেস্টেশনসগুলো সেম, অলমোস্ট সেম। তাই ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য কজ অফ দিস ক্রনিক লিভার ডিজিজ। এটা টিপিক্যাল মেটাবলিক লিভার ডিজিজের পাথওয়ে। আমি যদি ধরি এ ছিল সাবস্ট্রেট, আর একটা কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটি দিয়ে এ সাবস্ট্রেটের পরে তার একটা মিডল পাথওয়ের সাবস্ট্রেট হচ্ছে বি, আলটিমেট বাই প্রোডাক্ট হবে সি। মানে আমি ধরা যাক প্রোটিন, ঠিক আছে, প্রোটিন ভেঙে আলটিমেটলি কি হবে? অ্যামাইনো অ্যাসিডস। হ্যাঁ, তো এইরকম একটা মেটাবলিক পাথওয়েতে যদি কোনো এনজাইমেটিক ব্লকেড হয়, তো সেইখানে কি হবে? আলটিমেট পাথওয়েটা তো হওয়ার কথা ছিল, আলটিমেট প্রোডাক্টটা হওয়ার কথা ছিল সি। তো তখন তো সি হওয়ার কোনো জায়গা নেই, তখন বি এর ওভারলোড তৈরি হবে। সে তখন একটা অন্য কোনো মেটাবলিক পাথওয়েতে ঢুকে যাবে। তো অন্য মেটাবলিক পাথওয়েতে ঢুকে গিয়ে আলটিমেটলি একটা কি প্রোডাক্ট তৈরি হলো? ই। মোস্টলি দিস প্রোডাক্টস আর টক্সিক, টক্সিক টু দ্য লিভার, টক্সিক টু দ্য আদার পার্টস অফ দি বডি। আর এগুলো শুরু হয় ইন্ট্রাইউটেরাইন লাইফে। তাই জন্যে অনেক সময় কিছু কিছু ডিজিজ আছে, যে মেটাবলিক ডিজিজগুলো আমরা শুনবো কয়েকটার নাম, সেইগুলো টিপিক্যালি আর বাড়তেই প্রেজেন্ট করতে পারে, লিভার ফেলিয়ার, কোয়াগুলোপ্যাথি এইসব নিয়ে। তাই জন্যে মেটাবলিক লিভার ডিজিজ রেয়ার, কিন্তু মেটাবলিক লিভার ডিজিজ প্রচুর, অনেকগুলো আছে। সব যদি আমরা মেলাই তাহলে কিন্তু তার ইনসিডেন্স খুব একটা কম না। তাই জন্য মেটাবলিক লিভার ডিজিজগুলো আমাদের এমবিবিএস লেভেলে অ্যাটলিস্ট কিছু গ্রস আইডিয়া থাকতে হবে। আমরা যদি ক্লাসিফাই করার চেষ্টা করি মেটাবলিক লিভার ডিজিজে, কিছু কিছু লিভার ডিজিজ আছে কোনো তার হার্মফুল এফেক্ট নেই, কিছু মাইনার ফর্ম অফ থাকতে পারে। ইউরিয়া সাইকেল ডিফেক্ট বলে এক ধরনের আছে, মাইনার ফর্ম অফ ইউরিয়া সাইকেল ডিফেক্ট, কিছু হয় না। হ্যাঁ, তো কোনো ডিজিজ আছে যার কোনো হার্মফুল এফেক্ট নেই। কোনো কোনো ডিজিজ আছে লিভারে মরফোলজিক্যালি লিভার নর্মালি থাকবে, লিভার আনচেঞ্জ থাকবে, কিন্তু দেয়ার উইল বি সিভিয়ার এফেক্টস অন আদার পার্টস অফ দ্য বডি। কিছু অ্যামাইনো অ্যাসিডোপ্যাথি, আরও কিছু কিছু ডিজিজ যেগুলোর মধ্যে আমি ঢুকছি না। হ্যাঁ, এবারে কিছু কিছু ডিজিজ আছে যেটা লিভারে কিছু মরফোলজিক্যাল এফেক্ট করবে, মানে হয়তো লিভার সিরোসিস হলো, কিন্তু লিভার ফাংশন অ্যাজ সাচ নর্মাল, কিন্তু অন্য অর্গানসে তার মেজর ড্যামেজ হবে। যেমন মেজর ফর্মস অফ ইউরিয়া সাইকেল ডিফেক্ট, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজের কিছু কিছু ফর্ম। আর কিছু কিছু ডিজিজ আছে যেগুলো স্লো লিভার ড্যামেজ ইন চাইল্ডহুড, লিভারকে খুব স্লোলি ড্যামেজ করবে, কিন্তু মেজর এফেক্ট অন আদার সিস্টেম, সেগুলো কিছু ফর্মস অফ গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। আর কয়েকটা ডিজিজ আছে যেগুলো অ্যাড বাড়তেই প্রেজেন্ট করবে সিগনিফিকেন্ট ফর্ম অফ লিভার ইনজুরি নিয়ে, গ্যালাক্টোসেমিয়া, টাইরোসিনিমিয়া, উইলসনস ডিজিজ, এই জিনিসগুলো। এটা আরেকটা, দিস ইজ আনাদার ওয়ে অফ ক্লাসিফাইং মেটাবলিক লিভার ডিজিজ, ডিফেক্টস কনফাইন্ড টু দ্য লিভার, টাইরোসিনিমিয়া। এটা উইলসন ডিজিজ না, সরি, এটা বোলম্যান ডিজিজ। হ্যাঁ, এটা পিএফআইসিটা কি? পিএফআইসি ইজ প্রোগ্রেসিভ ফ্যামিলিয়াল ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস, লাইকোজেন স্টোরেজ ডিজিজ। আর ডিফেক্টস নট কনফাইন্ড টু দ্য লিভার, লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ, লাইকোজেন স্টোরেজ ডিজিজ টাইপ 3, সিস্টিক ফাইব্রোসিস। এগুলো মনে রাখাটা আমি এক্সপেক্ট একদম করছি না, বা পরীক্ষায় এক্সামিনারও এক্সপেক্ট করে না যে এই ক্লাসিফিকেশন এমবিবিএস লেভেলে কেউ মনে রাখবে। মোর ইম্পর্টেন্ট হচ্ছে এই মেটাবলিক ডিজিজের সম্বন্ধে একটা গ্রস আইডিয়া থাকা, এবং এর অ্যাপ্রোচ কি করে করতে হয়, আর কয়েকটা খুব কমন মেটাবলিক ডিজিজ সম্পর্কে কিছু জান। ক্রনিক লিভার ডিজিজ ইন ইন্ডিয়া, ক্রনিক লিভার ডিজিজের মধ্যে কি কি কারণ আমরা দেখছি, 22% কিন্তু প্রায় মেটাবলিক ডিজিজ। আমরা যদি একটা একটা করে ধরি, ইউরিয়া সাইকেল ডিফেক্ট বা লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ, তখন তার ইনসিডেন্স অনেক কম, কিন্তু কম্বাইন্ড তার ইনসিডেন্স কিন্তু কম নয়, 22%। হ্যাঁ, যেখানে
অন্যান্য কিছু আননোন কজ আছে, আননোন কজটা 40%, সেখানে এটা 22%, সুতরাং দিস ক্যানট বি ইগনোরড। পরেরটা, এইটা একটা ডেটা নেওয়া হয়েছিল কেএম হসপিটাল পুনেতে, একজন ইন্ডিয়ান চাইল্ডহুড সিরোসিস বলছিল না, তো ইন্ডিয়ান চাইল্ডহুড সিরোসিস অলসো কোয়াইট কমন ইন চিলড্রেন, উইলসন ডিজিজ, মেটাবলিক ডিজিজ, নিউয়েটাল কোলেস্টেসিস, সুতরাং মেটাবলিক লিভার ডিজিজ এর ইনসিডেন্সটা ইট ক্যানট বি ইগনোরড অ্যাট অল। কিছু কিছু মেটাবলিক ডিজিজ আছে, যেমন বললাম একদম আর্লি প্রেজেন্ট করে, তার মধ্যে টিপিক্যাল ফর্ম হচ্ছে গ্যালাক্টোসেমিয়া, টাইরোসিনিমিয়া, এই জিনিসগুলো খালি নাম জানলেই হবে। পরেরটা, কিছু কিছু লিভার ডিজিজ আছে যেগুলো লেট প্রেজেন্ট করে, এর মধ্যে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, উইলসন ডিজিজ, লিপিড স্টোরেজ ডিজিজ, গচার ডিজিজ, নিয়েম্যান-পিক ডিজিজ, এগুলো পড়ে। তো মেটাবলিক ডিজিজে প্রবলেম কি কি? প্রবলেমস ইন ডায়াগনোসিস। আমরা বাঁধি মেটাবলিক ডিজিজ আর রেয়ার, কিন্তু যেটা বারবার বললাম যে এগুলো কিউমুলেটিভ ওয়াইজ ইনসিডেন্স ইজ নট ভেরি লো। সাইন্স অ্যান্ড সিমটমস আর নন স্পেসিফিক, মানে জাস্ট নর্মাল লিভার ফেলিয়ারের সাইন্স নিয়ে প্রেজেন্ট করবে। একটা ভাইরাল হেপাটাইটিসের সাথে একটা মেটাবলিক ডিজিজ কখনো কখনো ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। হ্যাঁ, মেটাবলিক লিভার ডিজিজের সাথে সেপসিস অ্যাসোসিয়েটেড থাকতে পারে, সুতরাং দ্যাট অলসো কনফাউন্ডস দ্য পিকচার। আর অনেক সময় হেরিডিটারি, ম্যাক্সিমামই হেরিডিটারি, কিন্তু কিছু কিছু স্পোরাডিক কজেস আছে। আর আমাদের এখনও, যদি আমরা এখন অনেক অ্যাডভান্সড হয়েছি, আমাদের কিছু কিছু ক্লিনিক্যাল এক্সাম স্টাডি আছে, কিন্তু সব মিলিয়ে আমাদের এখনও হাতে টুলস কম যাতে মেটাবলিক লিভার ডিজিজ আমরা ডায়াগনোজ করতে পারি। কখন আমরা সাসপেক্ট করব? একটা ক্রনিক লিভার ফেলিয়ারের বাচ্চা বা একটা অ্যাকিউট লিভার ফেলিয়ারের বাচ্চা মেটাবলিক লিভার ডিজিজ হতে পারে, আমাদের সবসময় মাথায় রাখতে হবে। একটা বাচ্চা যদি জন্ডিস নিয়ে আসে, আমরা যদি সবসময় ভাবি না এটা হেপাটাইটিস এ, এটা হেপাটাইটিস ই, এটা হেপাটাইটিস বি, তাহলে কিন্তু আমরা মেটাবলিক লিভার ডিজিজের কথা ভাববো না। তো সবসময় একটা জন্ডিসের বাচ্চা বা একটা লিভার ফেলিয়ারের বাচ্চা যে মেটাবলিক লিভার ডিজিজ হতে পারে, আমাদের সবসময় ভাবতে হবে। তো we should always suspect, স্পেশালি ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, কনস্যাঙ্গুইনিটি যদি হিস্ট্রি থাকে, কোনো ডেভেলপমেন্টাল ডিলে থাকে, যেমন গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজে অনেক সময় ডেভেলপমেন্টাল ডিলে থাকে, আর্লি লিভার ফেলিয়ার, আর্লি এনসেফালোপ্যাথি, ম্যাসিভ হেপাটোস্প্লেনোমেগালি কিন্তু কোনো জন্ডিস নেই, বা অ্যাসোসিয়েটেড ফিচার্স লাইক রিকেটস, ডিসমরফিজম, হাইপোগ্লাইসেমিয়া, বা লিভার বায়োপসি আমি যদি করি, সেখানে যদি ফ্যাটি লিভারের ফর্ম দেখি, সবসময় মেটাবলিক লিভার ডিজিজের কথা ভাববো। প্রেজেন্টেশন অলরেডি আমরা বললাম, লিভার ফেলিয়ার, এনসেফালোপ্যাথি, ক্রনিক কোলেস্টাসিস, হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি, জন্ডিস। পরেরটা বলো। আর সামারি হচ্ছে এইটাই, হাই ইন্ডেক্স অফ সাসপিশন। হ্যাঁ, আমাদের ডায়াগনস্টিক ফেসিলিটিসের অভাবের জন্য অনেক সময় ডায়াগনোস করা যায় না, কিন্তু আজকালকার দিনে আমরা অনেক সময় পারি। রিসেন্টলি আই হ্যাড আ চাইল্ড উইথ ইউরিয়া সাইকেল ডিসঅর্ডার, 2 days old, অ্যাডমিটেড আন্ডার মি, যার প্রেজেন্টেশন ছিল সে জন্মে, তাকে সেদিনকেই বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। এবারে বাড়ি গিয়ে রাত থেকে সে খাচ্ছে না, এবং রাত থেকে খাচ্ছে না, তারপরের দিন যখন নিয়ে এসছে বাচ্চা এনসেফালোপ্যাথিক সিজার্স হচ্ছে। তো কাটিং দ্য লং স্টোরি শর্ট, দেখা গেল তার অ্যামোনিয়া হচ্ছে 1500, যেখানে অ্যামোনিয়া লেভেলে থাকার কথা লেস দ্যান 50। তো ওটাকে আমরা স্টাডি করে ক্লিনিক্যাল এক্সাম অ্যানালিসিস করে দেখা গেল ওয়ান অফ দ্য ফর্মস অফ ইউরিয়া সাইকেল ডিফেক্ট। আমরা, বাচ্চা তো ভেন্টিলেটরে ছিল, এই পেরিটোনিয়াল ডায়ালিসিস, সিআরআরটি, ক্রনিক রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি আমরা এইসব করলাম, কিন্তু বাচ্চাটি আলটিমেটলি আমরা এক্সটিউবেটও করেছিলাম। তারপরে বাড়ির লোক আর ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারেনি ফাইন্যান্সিয়াল কারণে, কিন্তু ওই বাচ্চা তো বাড়ি নিয়ে গেলে আবার হবে। ঠিক আছে, তো কয়েকটা খুব কমন লিভার মেটাবলিক লিভার ডিজিজ সম্পর্কে আমি খুব ব্রিফলি বলবো, এগুলো কোনো কোনো সময় শর্ট নোট হিসেবে এক্সামিনেশনে দেয়। একটা হলো গ্যালাক্টোসেমিয়া। গ্যালাক্টোসেমিয়া নামটা শোনা আছে কারণ? গ্যালাক্টোসেমিয়া আর ডিফেক্ট ইন গ্যালাক্টোজ মেটাবলিজম, মানে আমরা যখন দুধ খাচ্ছি সেই দুধের মধ্যে গ্যালাক্টোজ থাকে, তো সেই দুধের মেটাবলিজমে একটা প্রবলেম। তো গ্যালাক্টোজ থেকে নর্মালি কি হয়, গ্যালাক্টোজ 1 ফসফেট, এইখানে গ্যাল্ট যে এনজাইমটা, গ্যালাক্টোজ 1 ফসফেট ইউরিডিল ট্রান্সফারেজ, সেই এনজাইমের ডেফিসিয়েন্সি, যার জন্য কি হবে, গ্যালাক্টোজ 1 ফসফেট ইজ ভেরি টক্সিক। তো এটা তখন অ্যাকিউমুলেট হয়, লিভার ড্যামেজ, ক্যাটারাক্ট, সেপসিস। তার প্রেজেন্টেশন কি হয়, অ্যাট বার্থে নিওনেটাল জন্ডিস, আমাদের গ্যালাক্টোজ মানে যে কোনো নর্মাল মিল্কগুলো আমাদের বন্ধ করতে হয়, সেই জায়গায় সয় ফর্মুলা দিতে হয়। ভমিটিং, হেপাটোমেগালি হতে পারে, তাই জন্য আইভি ফ্লুইডস আর হাইপোগ্লাইসেমিয়া ট্রিট করতে হয়, অনেক সময় ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ সেপসিস, অ্যান্টিবায়োটিক্স। আর এইগুলোই ক্যাটারাক্ট হয়, তাই জন্য আমাদের আর্লি রেফারেল টু অপথ্যালমোলজিস্ট। ইউরিয়া সাইকেল ডিসঅর্ডার, সেরকম আমি মেনশন করছিলাম, ইউরিয়া সাইকেল ডিসঅর্ডার একটা প্রোটিন মেটাবলিজমের পাথওয়ে। তো এখানে বিভিন্ন এনজাইম আছে, ডিফারেন্ট এনজাইমের
ডিফেক্টের জন্য ইউরিয়া সাইকেল ডিসঅর্ডার হতে পারে, এবং এক একটা এনজাইম ডিফেক্টেড তার ম্যানিফেস্টেশন এক এক রকম, কেউ কেউ সিভিয়ার লিথাল, আবার কেউ কেউ আমরা জানতেই পারি কিন্তু নিওনেটাল পিরিয়ডে প্রেজেন্ট করে। এক্ষুনি এক্সাম্পল দিলাম, কোমা, লেথার্জি, সেপসিস, তখন আমাদের প্রোটিন ইনটেক কম করতে হয়, কোনো কোনো সময় ভেন্টিলেট করতে হয়, কোনো কোনো সময় ডায়ালিসিস লাগে। হ্যাঁ, এবং পরবর্তীকালে এগুলো ডেভেলপমেন্টাল ডিলে, প্রোগ্রেসিভ হাইপার অ্যামোনিমিয়া, প্রোগ্রেসিভ লিভার ফেলিয়ার, পরবর্তীকালে লিভার ট্রান্সপ্লান্ট লাগতে পারে। উইলসন ডিজিজ এক্ষুনি আমরা পড়লাম, এটা কপার হ্যান্ডলিংয়ে একটা ডিজিজ, ডিফেক্টিভ ATP7B জিন, এটাও হেপাটাইটিস সিরোসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিন্তু আবার এগুলো অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট নিয়েও পরে প্রেজেন্ট করতে পারে। আর লাস্ট যেটা আমি বলবো, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজে এখানে গ্লাইকোজেন ব্রেকডাউন পাথওয়েতে দেয়ার ইজ আ ডিফেক্ট। তো গ্লাইকোজেনটা তো আমরা হচ্ছে ইউজ করতে পারবো না, গ্লাইকোজেন ইউজ না করতে পারলে গ্লাইকোজেনের বাই প্রোডাক্ট কি গ্লুকোজ, তাই জন্য হাইপোগ্লাইসেমিয়া হবে, আবার গ্লাইকোজেনটা অ্যাকিউমুলেটও হয়ে যাবে লিভারে, যার জন্য লিভার ফেলিয়ার। আর এই গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজে এর টিপিক্যাল কিছু কিছু ফেসিস হয়, ডল লাইক ফেসিস, মাসেল ক্র্যাম্পস হয়, আর গ্র্যাজুয়ালি দিস ক্যান বি প্রোগ্রেসিভ লিডিং টু লিভার ফেলিয়ার অ্যান্ড মে নিড লিভার ট্রান্সপ্লান্ট। তো মেটাবলিক ডিজিজটা একটা খুব মাইন্ড বগলিং জিনিস, MBBS লেভেলে ইট ক্যান বি ভেরি ভেরি ওভারওয়েলমিং। তো আমাদের মেটাবলিক ডিজিজ সম্বন্ধে জাস্ট গ্রস একটা মাথায় রাখতে হবে, যেটা কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, লিভার ফেলিয়ার, বা লেটার ইন লাইফ ইট ক্যান প্রেজেন্ট উইথ ডেভেলপমেন্টাল ডিলে, অ্যান্ড লিভার ফেলিয়ার টু সাচ অ্যান এক্সটেন্ট ইট ক্যান নিড লিভার ট্রান্সপ্লান্ট। কিছু বেসিক কমন মেটাবলিক ডিজিজের নাম জানতে হবে, এবং সেইগুলোর কি বেসিক ডিফেক্টটা, তার বেসিক প্রেজেন্টেশন কি হতে পারে, তার গ্রস ট্রিটমেন্ট, এইটুকু জানলেই হবে। ওকে।